স্মরণ করা দেওয়ার জন্য বিভিন্ন বালা মুসিবত দেয়। যেমন করোনা ভাইরাস দিয়ে আপনাকে দেখাই দিয়েছে জোরে দাম্ভিকের দল, তুই প্রতিদিন যে পরিমাণ অক্সিজেন গ্রহণ করেছিস জানিস তার দাম কত? তুই মনে করিস তোর বাবা মা তোকে বাঁচিয়েছে? তুই কি জানিস তোর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কত বিলিয়ন ডলারের অক্সিজেন ব্যবহার করেছিস? যদি তোর বাবাকে কিনতে হতো তুই বাঁচতিস? তাহলে অক্সিজেন সাপ্লাই দিচ্ছে গাছ, সেই গাছকে রক্ষা কর। আর এই গাছের মাধ্যমে যে অক্সিজেন দিচ্ছে তাকে স্মরণ কর, তাকে খোঁজার চেষ্টা কর, বুঝার চেষ্টা কর। এই ব্যাপারগুলো আমাদের সামনে যখন আসলো তখন আমরা দেখছি যে এক মহান সত্তার হাত রয়েছে। যখন এটা বুঝছি তখন তাকে আমি দেখে আপনাকে এক অদেখার প্রতি আমি সারেন্ডার করছি, মাথা নিচে করছি। তার নাম হচ্ছে ইসলাম। ইসলাম শব্দের আবিধানিক অর্থ হচ্ছে আত্মসমর্পণ। আত্মসমর্পণ প্যাসিভ অর্থ হচ্ছে ডাইরেক্ট অর্থ হচ্ছে ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ। কোথায়? অদেখার কাছে, গায়েবের কাছে, যা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, গায়েব, কিন্তু অস্তিত্ব প্রতি মুহূর্তে জানান দিচ্ছে তার আয়াতের মাধ্যমে। এই সমগ্র ব্যাপারটা অর্থাৎ মানুষের পঞ্চেন্দ্রিয় গ্রাহ্য সমস্ত মাকলুকাতের সবকিছু আপনার প্রয়োজনে সৃষ্টি হয়েছে। যেমন গাছকে নিয়ে পরীক্ষা করে আপনি বুঝলেন যে গাছ সত্যিই আমার প্রয়োজন। ঠিক একইভাবে আরো বড় কবিরাজ আপনি তাকে একটা ব্যাকটেরিয়া কীট পতঙ্গ বলে বিষ দিয়ে মেরে দিচ্ছেন, একজন কবিরাজ দেখছে এইটা দিয়ে, এই চারাপোকা দিয়ে কি ওষুধ হয়, এইটা দিয়ে কি ওষুধ হয়, তার কাছে সব প্রাণী আছে ঔষধ। আমি আপনি বুঝি না, তাই অনেক গাছকে আগাছাগুলো কেটে ফেলে দিচ্ছি, বীজ দিচ্ছি, অনেক সময় নিরালে হয় কি আবার হয়, এখন আবার আমরা বীজ ব্যবহার করা শিখছি, এমন দিচ্ছি যে ঠিক শুদ্ধ মরে যাচ্ছে। কিন্তু একজন কবিরাজ সে কোনো গাছকে আগাছা করতে পারে, দেখেছে যে সব ঔষধ, তার কাছে জগতের সব গাছ ঔষধ, আর অশিক্ষিতের কাছে সব গাছ আগাছা। তাহলে যে জানে এবং যে জানে না উভয় কি সমান? আল্লাহ পবিত্র কোরআনে বারবার চালিয়েছে, হে মানুষ, যে জানে এবং যে জানে না উভয়কে আমার কাছে সমান না। এবং এই কিতাবটা কার জন্য? এই কিতাবটা কি মুসলমানের জন্য দিয়েছেন আল্লাহ? হুজুরির জন্য, ইমামের জন্য, হাফেজের জন্য না। কোরআন ঘোষণা করছে এটা হচ্ছে জ্ঞানীদের জন্য। নিশ্চয় জ্ঞানী ব্যক্তির জন্য এখানে নিদর্শন। তাহলে কোরআনের প্রতিটা আয়াত তো ফেলনা নয়। আর এটা বুঝার প্রশ্ন, এটা মুখস্থ করার ব্যাপার, এটা পড়ার ব্যাপার না। পড়া বলতে আমি পড়তে পারি কিন্তু কি বললো মানে জানি না, ওইটা পড়া না। পড়া হচ্ছে যা কি বললো এটা আমি বুঝলাম, যদি বুঝতে পারেন তাহলে ওটা পড়া। তাহলে নিশ্চয় এই কিতাব জ্ঞানীদের জন্য কথা সত্য। তাহলে এই কিতাবের মধ্যে আমরা যদি প্রবেশ করি তাহলে আমরা দেখবো যে সমগ্র বিশ্ববিদ্যালয়টা, সমগ্র বিশ্ব কায়নাত একটা বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়। আর এই সব কিছু, এই আয়াত, এসবই আমার পাঠ্য। আমি ছাত্র, মানুষ হচ্ছে ছাত্র, এই জগতের সবকিছু তার পাঠ্য, সবকিছু তার সাবজেক্ট, মানুষ হচ্ছে। এখন আমরা বিশ্ববিদ্যালয় বলতে একটা বিশেষ স্থানে ইট কাঠ পাথরে ঘেরা একটা ঘরকে বলছি না, এটা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় শুরু হয়েছিল যখন পৃথিবীতে, তখন এই নাম ভাবে একটা ফাঁকা জায়গায় গাছপালায় শুরু হয়েছে। চীনে কনফুসিয়াস ২৫০০ বছর আগে তার যে বিশ্ববিদ্যালয় সেটার নাম হচ্ছে ইয়েলো একাডেমি, ইয়েলো একাডেমি। এবং সেই জায়গায় আমি গেছি, ওই প্রাচীন ছবিগুলো আছে যে উনি ওই গাছতলায় পড়াতেন, গাছের ছায়ায় ছাত্রদের নিয়ে মাটিতে বসে পড়াতেন। এবং কি পড়াতেন? গাছ পড়াতেন, মাটি পড়াতেন, প্রকৃতি পড়াতেন। এবং ওনার মূল স্লোগানটাই ছিল ফলো দি নেচার। এই প্রকৃতিকে ফলো করো, পাঠ করো। এই নেচার মানে প্রকৃতি আর আল্লাহ একই জিনিস। প্রকৃতি বলে কিচ্ছু নেই, আপনি প্রকৃতিকে স্পর্শ করতে পারবেন, যেখানে হাত দেবেন না। মানুষ অলসো প্রকৃতি, সূর্য, আকাশ, মাটি, সমুদ্র, নদী, পানি, গাছ, ব্যাকটেরিয়া, পোকা মাকড়, যা কিছু দেখছে এসব মিলে আছে প্রকৃতি। প্রকৃতির পার্টিকুলার কোন থিংস ওই হচ্ছে না থিংস, কিন্তু এ টোটাল কম্বিনেশন দ্যাট ইজ প্রকৃতি। লাইক আল্লাহ, আল্লাহ ইজ নাথিং বাট থিংস। আল্লাহকে আপনি বস্তুর মতো দেখতে পারবেন না, কিন্তু এই সমগ্র কায়নাতকে, কায়নাতের কম্বিনেশনের নাম। এটা কি আমার ব্যাখ্যা না, এটা কোরআনের ঘোষণা। কোথায়? সূরা ইখলাস, কুল হু আল্লাহু আহাদ, বলো আল্লাহ একক। এই যে একক,
আমরা অনেক সময় ভুল করে বলি আল্লাহ এক, তখন হয়ে যায় কি কুল হু আল্লাহু ওয়াহিদ। কিন্তু কোরআনে কি কুল হু আল্লাহু ওয়াহিদ বলা হয়েছে? কোরআনে বলা হয়েছে কুল হু আল্লাহু আহাদ, বলো আল্লাহ একক। এই একক মানে কি? একক মানে হচ্ছে এই যে প্রকৃতি, এর নাম একক। মানুষ, বেনজির খান, হাফিজুল, শুকুর, এগুলো তো ইন্ডিভিজুয়াল। কিন্তু যখন মানুষ বলা হচ্ছে, সবাইকে বলা হচ্ছে মানুষ হচ্ছে একক। এটা নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ, হিজড়া, বন্ধা, আস্তিক, নাস্তিক, বিশ্বাসী, অবিশ্বাসী, মানুষ বললে সবাইকে মিন করছে। কিন্তু অবশ্যই বেনজির খান বললে একটা মেয়ে লোককে মিন করছে না। অবশ্যই এখানে বেনজির খান বললে শুকুর ভাইকে মিন করছে না, বকুল ভাইকে মিন করছে না। এইটা হচ্ছে এক, কিন্তু সব মানুষ হচ্ছে একক। কিন্তু ইন্ডিভিজুয়াল একজন বেনজির খান, তাকে যদি আপনি বিচার করেন, তাহলে এই নামটাও কিন্তু একক। বেনজির খান বলে কিচ্ছু নেই। যেখানে হাত দেবেন নাম আছে, হাত, নাক, কান, চোখ, মুখ, পশম, লোক, নারী, ভুড়ি, ভিলু, কর্নিয়া, কত কিছু, মানে কোটি কোটি নাম, কোটি কোটি অস্তিত্ব আমার শরীরে। প্রতিটি অস্তিত্বকে যদি আপনি আলাদা আলাদা করে অস্বীকার করেন, বেনজির খান পাবেন। তাহলে বেনজির খান যে নাম, এটা একক। জগতের সকল নামই আছে। তাহলে একক এবং এক কথা নয়। আল্লাহ হচ্ছে এইরকম ভাবে একটা একক। এই কায়নাতকে বোঝানোর জন্য এবং কায়নাতের পিছনের কর্তা সত্তাকে বোঝানোর জন্য সব থেকে ভালো স্থান হচ্ছে এরকম একটা ফাঁকা মাঠ, এরকম সবুজে ঘোরা, সে সবুজে ঘেরা, সবুজে মোড়ানো, সবুজে ঠেকে রাখা, সবুজে চেপে রাখা একটা জায়গা, যেখানে অক্লান্ত অক্সিজেন, আর যেখানে আল্লাহ প্রতিটি আয়াত জীবন্ত হয়ে আমাকে সাবজেক্ট দিচ্ছে। মনে রাখতে হবে, সাবজেক্ট মানে বিষয়। বিষয় আসে করতে বিস্ময়, বিস্ময়, অবাক। আপনি যদি বিস্ময় হন, বিস্মিত হন, তাহলে আপনার প্রশ্ন থাকবে। আর প্রশ্ন না থাকলে আপনি কারোর সন্ধান পেতে পারেন। আপনি প্রশ্ন করলেই আপনি এর পিছনের ব্যাপারটা জানতে পারবেন। আর প্রশ্ন না করলে আপনি কিছুই জানতে পারবেন। আর প্রশ্ন তখন হবে যখন আপনি বিস্মিত হবেন। রাতে বসে আছেন, অসাধারণ একটা গন্ধ নাকে আসছে। কিসের গন্ধ জিজ্ঞাসা করবে, প্রথম বিস্মিত হয়েছে, আর অপূর্ব গন্ধ, বিস্মিত হবে। এইবার গন্ধটা কিসে খুঁজতে থাকে, দূরে এক গাছের ভিতরে, জঙ্গলের মধ্যে একটা হাসনা আছে, এবং সেটা খুবই খুঁজছে, দেখতে ভালো না, কিন্তু গন্ধ আপনাকে পাগল বানিয়েছে। এবং জানান আপনাকে বিস্মিত হতে হবে যে জবা ফুল এত গভীর, এত অসাধারণ নাম, তার গন্ধ নেই, আপনি বিস্মিত হন। তখন দেখবেন হাসনাহেন আর আল্লাহ চেহারা দেয়, তাই গন্ধ। জবা ফুলের চেহারা দিয়েছে, তাই গন্ধ। এখন এই যে গন্ধ এবং রঙের খেলাটা, আসলে জবা ফুলের রং দিয়েছে, যেহেতু গন্ধ নেই তাই তীব্র রং দিয়েছে। এই রং পোকাকে পাগল করে, কীট পতঙ্গকে পাগল করে, তাই সে দৌড়ে ওই রঙের গন্ধে তার উপরে যায়, তখনই পরাগায়ন ঘটে। আর হাসনাহেনাকে যেহেতু গন্ধ দেয়নি, সৌন্দর্য দেয়নি, সরি তার রং দেয়নি, সৌন্দর্য দেয়নি, তাই তার উগ্র গন্ধ দিয়েছে। গন্ধ কীট পতঙ্গকে পাগল করে তার পরাগায়ন ঘটায়, তখনই তার পুনর্জন্ম হয়। আল্লাহ যে পুনর্জন্মের যে ব্যবস্থা করছে, এটা নারীকে দেখে যদি পুরুষ আকৃষ্ট না হতো, এটা পুরুষকে দেখে যদি নারী আকৃষ্ট না হতো, এমন সব দৈহিক অঙ্গ প্রত্যঙ্গ একটা নারী বা পুরুষের শরীরে যদি না থাকতো, এবং একে অপরকে যদি আকর্ষণ না করত, আমরা পৃথিবীতে মানব জাতির এই পুনর্জন্মের যে ধারাবাহিকতা, এই যে অমর হওয়া মানুষের, এটা হতো না। গভীরভাবে ভেবে দেখেন, এর পিছনে কি এক গভীরতম কোন বুদ্ধিমান সত্তার ক্রিয়া নেই? একটা বাচ্চা যখন পৃথিবীতে আসে, মায়ের শরীর থেকে বালতি বালতি রক্ত ফেলায়, এরপরেও মা বাচ্চাটার দিকে যখন তাকায়, তখন তার সমস্ত কষ্ট ভুলে যায়, আবার একটা বাচ্চা নিতে চায়। ওই যে বাচ্চার দিকে তাকিয়ে মা যদি তার কষ্ট ভুলতে না পারে, দ্বিতীয় বাচ্চার কাছে এই যে ভুলিয়ে দিয়ে দেয়, মা ইচ্ছা করে ভুলে গেছে না, ওই বাচ্চার চেহারা আর মায়ের আকর্ষণের মধ্যে যখন বাচ্চাটা সত্যি একটা পিক করে হাসি দেয়, তখন পিতা অফিসের বসের কাছে চরমতম নির্যাতিত, অপমানিত হয়ে বাড়ি এসেছে, সমস্ত শরীরে আগুন, স্ত্রীকেও ভালো রাখছে না, ছোট্ট বাচ্চা দৌড়ে এসে হাঁটুহাঁটু করে এসে বাবা বাবা করে যখন জয় করে, তখন ওই বসের রাগের কথা, অপমানের কথা ভুলে যান আপনি, কাল আবার অফিসে যান, আমার বাচ্চাকে মানুষ করতে। এই যে প্রকৃতির ভিতরের এইসব রহস্যময় যে সম্পর্কের উপাদানগুলো কে যে রেখেছে, কিভাবে রেখেছে, এটা ভাবতে হবে।
আমরা মাতৃগর্ভে থেকেছি, তখনও খেয়েছি, কোন পট দিয়ে খেয়েছি, কোন মুখ দিয়ে খেয়েছি আমার মা বাপ জানে না। এই নাভি দিয়ে খেয়েছি, কিভাবে খাচ্ছে আমার মা বাপ জানে না, কি খাওয়াচ্ছে আমার মাতাও জানে না। সে তার খাবার খাচ্ছে, ওর মধ্যে আমার বাচ্চা, সেই বাচ্চা পেটের মধ্যে হাজামতাও করছে, তার মধ্যে একটা বাথরুম এবং সুন্দর একটা বাথরুম বানিয়ে রেখেছে, সেখানে পায়খানা করছে। ও বাচ্চা জানে না কোথায় সে পায়খানা করছে। তারপরে পৃথিবীতে আসছে, পায়খানা শুদ্ধ ফেলেছিল। পৃথিবীতে এসে পৃথিবীর কোনো খাবার খেচ্ছে না, কি খাবে? আল্লাহ তার মায়ের স্তন দুধ করে দিয়েছে। সকল বস্তুবাদীরা বলবে মা যা খেয়েছে ওখান থেকে দুধ হচ্ছে, কিন্তু বস্তুবাদীদের এই কথা যে ভুল তা প্রমাণ হলো। বাচ্চার বয়স যখন 2 বছর হয়ে গেল, সে যখন দুধ ছাড়া নিচ্ছে, মা শরীরে আর দুধ নেই, কিন্তু মা একই খাবার খাচ্ছে। তাহলে শুধুই কি খাদ্য থেকে মায়ের দুধ হচ্ছিল, নাকি বাচ্চার প্রয়োজনে মায়ের শরীরে দুধ হচ্ছিল? তখন কি মনে হচ্ছে না এর পিছনে কোন কর্তার হাত রয়েছে? তখন কি মনে হচ্ছে না এই বিস্ময়, এই রহস্যময় বিস্ময়ের কাছে মাথা নত করার মধ্যে কি আনন্দ? এই কারণে জ্ঞানীরা মাথা নত করে এক গায়েবের কাছে, এবং এ আনন্দ ও অবস্থাগত আনন্দ এটা দেখিয়ে বোঝানো যায়। আমরা এমন একটা বিশ্ববিদ্যালয় চাই, যে বিশ্ববিদ্যালয়টা হবে তথাকথিত ইট কাঠ পাথরের ঘেরার বাইরে, উন্মুক্ত আকাশের মধ্যে, গাছের মধ্যে, জঙ্গলের মধ্যে। আমরা সেখানে আলোচনা করব জগতের সবকিছু এমন একটা উদ্যোগ আমি এখানে লক্ষ্য করছি আমাদের সায়ন মানবের এই প্রচেষ্টা। অনেকে হাসাহাসি করেছেন, করবি। সত্য বুঝতে গেলে সত্যটা এত দূরে থাকে যে তাৎক্ষণিকভাবে বোঝা যায় না। যখন সে বোঝে তখন অনেক দেরি হয়ে যায়, এবং সত্য তখন আরো দূরে চলে গেছে। ওইটা আর সত্য না। আমরা বলছি না যে আমরা কি একদিন সিঙ্গাপুর হব না? হ্যাঁ হব, কিন্তু মনে রাখবেন আপনার দুঃখের অবসান ঘটবে না। কেন? সিঙ্গাপুরও আবার কিন্তু ওই জায়গায় থাকে, এবং আপনি যাবেন জ্যামিতি থাকে, আপনার ডেভেলপমেন্ট 1 2 3 4 5, আর ওদের ডেভেলপমেন্ট কিন্তু 1 2 4 16 এইভাবে জ্যামিতি থাকে। তার মানে যে মানে জীবনের যে স্ট্যান্ডার্ড, তার পার্থক্য কিন্তু ওই থাকে। আবার কিন্তু আপনি সেই সিঙ্গাপুরের জীবনের কথা ভাববেন। তাহলে আমরা কি করি? সিঙ্গাপুর থাকা অবস্থায় সিঙ্গাপুর হতে, এইটা যদি আপনি ভাবতে চান, মানে এই আকাঙ্ক্ষা যদি স্বপ্ন দেখতে চান, তাহলে সমাজে যে কাজটা আপনার করতে হবে সেটা কি? সেটা হচ্ছে সাদাকে সাদা বলা, কালোকে কালো বলা, ইনসাফের সাথে কোনো আপোষ নেই। এখন আমাদের প্রবলেম হয়েছে কি, আমরা মানুষ বটে, আসলে আমরা চেতনায় দাস, হয় আওয়ামী লীগের, নাই বিএনপির, নাই জামাতের, নাই XYZ। আপনি মানুষ হতে পারেন, মানুষ একমাত্র আল্লাহ ছাড়া আর কারো দাস নয়। মানুষ আসলে ফকির। আরবিতে মালিক এবং ফকির দুটো শব্দ আছে। মালিক মানে কায়নাতের, যিনি কারোর মুখাপেক্ষী না, যিনি সকল কারণের কারণ, আরবিতে তাকে বলা হয় মালিক। আর যা কিছু আল্লাহর মুখাপেক্ষী তাকে বলা হয় ফকির। ফকির শব্দের অর্থ মুখাপেক্ষী। সূর্য আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহর কমান্ডের মুখাপেক্ষী। এই পৃথিবী, এই পানি, এই মানুষ, এই অক্সিজেন, সব কিছু আল্লাহর মুখাপেক্ষী। আমরা কথায় কথায় বলি আমি মালিক, এই জমির মালিক, এটা শিরক শব্দ। এটা বড় যে মহাজন, আমরা মহাজন, আমরা মালিক নই। কিন্তু এই যে মালিক হয়ে গেছেন তখনই শয়তানের বংশধর হয়েছে, তখনই শয়তানের অনুসারী হয়েছে, আল্লাহকে চ্যালেঞ্জ করছেন, আল্লাহকে অস্বীকার করছেন। আমরা সূরা আল হামাযা পড়ব, সূরা তাকাসসুর পড়ব, অবশ্যই আমরা দেখতে পাবো সূরা আল হামাযাতে বলা হচ্ছে যারা ঠিক ঘৃণা তাদের, যারা মানুষের সম্মুখে অপবাদ দেয় এবং পশ্চাতে নিন্দা করে, আর ঘৃণা তাদের যারা সম্পদ আহরণ করে, পুঞ্জীভূত করে, আর গুণে গুণে দেখে, আর ভরসা করে যে এই সম্পদ তাকে অমর করবে, নিরাপত্তা দেবে, কখন বরং সে হুতামায় নিক্ষিপ্ত হবে। জানো হুতামা কি? হুতামা সেই প্রজ্বলিত আগুন যা থেকে তোমাকে স্তম্ভ আকারে ঘিরে ধরে দগ্ধ করতে থাকবে। এটা সূরা আল হামাযা। অর্থাৎ সম্পদ আপনাকে রক্ষা করতে পারে না, সম্পদ প্রাচুর্য আপনাকে অমর করবে, এটার মালিক আমি, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। যদি এই বিশ্বাস করেন তাহলে আজ আপনি সঞ্চয় করবেন, সম্পদ কুক্ষিগত করবেন না। একাই 100 জনের সম্পত্তি, একাই 100 জনের টাকা আপনি কুক্ষিগত করবেন না, কেননা এইটা আপনার বেঁচে থাকার শর্ত। সূরাটা বুঝতে হবে। সূরা তাকাসসুর বলছে সম্পদ, প্রাচুর্য এবং প্রতিষ্ঠার লোভ তোমাদের যাবে না, কবরে যাবে, এবং এর পরিণতি হবে জাহান্নাম, যা তোমরা দেখতে পাবে চর্মচোখে এই দুনিয়া। কোরআন শরীফ বলছে। দেখেন সারা পৃথিবীর যুদ্ধ সম্পদ, প্রাচুর্য এবং প্রতিষ্ঠার জন্য। এই আওয়ামী লীগের বিএনপির বিরুদ্ধে এইসব যুদ্ধ, আমাদের যুদ্ধ সম্পদ, প্রাচুর্য, ক্ষমতার জন্য।
হয় সম্পদের জন্য যুদ্ধ করছে, নাই ক্ষমতার জন্য যুদ্ধ করছে, নাই প্রাচুর্যের জন্য, বিলাসিতার জন্য যুদ্ধ করছে। নট হিউম্যান বিইং ফর হিউম্যান বিইং, মানুষের জন্য না। তাহলে এই ব্যাপারগুলো আমাদের বুঝা এবং আল্লাহর সৈনিক হয়ে এইগুলোকে মোকাবেলা। এর জন্য কোন দলের কৃতদাস হওয়ার দরকার নেই। আমাদের দুর্ভাগ্য, আমরা কৃতদাস হতে পছন্দ করি। যতদিন আমরা কৃতদাস হতে পছন্দ করি ততদিন আমাদের মুক্তি নেই। বিএনপি আওয়ামী লীগ চলে যাবে, বিএনপি আসবে আর চাঁদাবাজি করবে। যে বিএনপির কর্মীরা গতকাল আওয়ামী লীগের বলেছিল চোর, চাঁদাবাজ, লুটেরা, টাকা, সেই বিএনপি আজকে আবার চুরি ডাকাতি করবে আর বিএনপির কর্মীরা ওটাকে অবন্ধ করবে। তার মানে এই শয়তানের বংশধর, অভিশপ্ত দাস, কৃতদাস। আল্লাহর আশীর্বাদ থেকে সে বঞ্চিত, সে অভিশপ্ত। সুতরাং কে সমাজে ভালো মানুষ আর কে খারাপ মানুষ, সহজ উপায় হচ্ছে যে অন্যায়কে মেনে নিয়েছে আর কে অন্যায়কে বিরোধ করছে। যে অন্যায়কে বিরোধ করবে সে একা হবে, তার কঠিন পরিণতি হবে। এটা হচ্ছে তার পরীক্ষা। পৃথিবীর সব বড় মানুষরা যাদেরকে আপনারা পুজো দেন তারা সময় তার সময় একাই হয়েছে। আপনার তো অবশ্যই সক্রেটিসের নাম জানেন, কিন্তু কয়জন বলতে পারবে সক্রেটিসকে বিচার করে হিমলক পান করে মরতে হবে এই রায়টা যিনি দিয়েছিলেন, এই বিচারকের নাম কি? কে বলতে পারবে? কে বলতে পারবে এথেন্সের সেদিন প্রেসিডেন্ট কে ছিলেন? কিন্তু ওরা সবাই তাকে মুছে দিতে চেয়েছে। সে নাম কি মুছা গেছে? ব্রুনোকে যখন পুড়িয়ে মারা হয়েছিল, সেই ব্রুনোকে পুড়িয়ে মারার জন্য ইনকুইজিশনের রায়টা কে দিয়েছিলেন তার নাম কেউ জানে না। এমনকি সেই শাসক কে ছিল তাও জানে। কিন্তু ব্রুনোকে আপনি চেনেন, কোপার্নিকাস কে চেনেন, গ্যালিলিও কে চেনেন, হ্যাঁ, আমাদের রসুল কে চেনেন, আলী কে চেনেন, মনসুর আল্লাহ কে চেনেন, তাই আবু রাফি কাতিব কে চেনেন, জাবির ইবনে আয়ান কে চেনেন, আল জাবর কে চেনেন, আল কেমি কে চেনেন, আল বেরুনি কে চেনেন। এরা প্রত্যেকে তার সময় নির্যাতিত হয়েছে, এমন হত্যা করা হয়েছে। কিন্তু আজকে তারাই বেঁচে আছে। আর তাদের ফতোয়ায় মারা গেছিল তারা অভিশপ্ত হয়ে গেছে। কোন পথ বেছে নেবেন? সত্যের অমরত্বের পথ নাকি তাৎক্ষণিক বিলাসিতা করে কুকুরের মতো মরে যাওয়ার পরের দিন থেকে অনিতিহাস হয়ে যাওয়ার পর? এটা আপনাদের বিষয়। তো সেই ক্ষেত্রে এমন একটা বিশ্ববিদ্যালয় আমাদের দরকার যেখানে এই কথাগুলো বলা যায়। এই কথা বাংলাদেশে কোনো বিশ্ববিদ্যালয় বলা যাবে। ওখানে বলা যাবে আপনার তো কবিতা পড়ার কথা, আপনি কেন ফিজিক্সের আলোচনা করছেন? আপনার তো ফিজিক্সের আলোচনা করার কথা, এখানে কেন মেটাফিজিক্স আলোচনা করছেন? এইসব বলবে। কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের কথা হবে একদম অপরিচিত কথা, একদম জীবন ঘনিষ্ঠ কথা, প্রকৃতির সাথে আপনার সম্পর্কের কথা। তাহলে আমরা সত্যি বুঝতে পারবো। এমনি হবে আমাদের এই সারণ বিশ্ববিদ্যালয় দরকার। আমাদের এই তথাকথিত ভ্যালুস দ্বারা শৃঙ্খলিত, তথাকথিত সাম্রাজ্যবাদের বা রাষ্ট্রের যে শৃঙ্খলিত কোন বিশ্ববিদ্যালয় না। আমাদের দরকার মুক্ত বিশ্ববিদ্যালয়, যেখানে আমি এই কায়নাতের আসল বিষয়গুলো আলোচনা করতে পারি, যেখানে আমরা সন্ধান করব আল্লাহ তো স্বয়ং সম্পূর্ণ। আল্লাহর তো কোনো অভাব ছিল না, তারা আল্লাহ কিছু সৃষ্টি করলেন। কেউ যে বলছে আল্লাহর ইবাদত করলে আল্লাহ খুশি হন, যদি আল্লাহ খুশি হন তাহলে তো তার দুঃখ আছে, আর যার দুঃখ আছে আর সুখ আছে সে তো মানুষের মতো সঠিক। কিন্তু আল্লাহ তো অসীম, সে তো সুখ দুঃখের ঊর্ধ্বে। তাহলে তার কি প্রয়োজন ছিল আমার ইবাদতে আমরা আল্লাহকে সসীম বানিয়ে ফেললাম না। আমার ইবাদতে আল্লাহ কিছু এসে যায় না, আমার বদনামেও আল্লাহ কিছু এসে যায়। আল্লাহ এমন এক সত্তা যে আমার আপনার করুণায় তার কিছু এসে, বরং আমি তার প্রশংসা করি নিজে প্রশংসিত হওয়ার জন্য, আনন্দ পাওয়ার জন্য। কেমন? ছোট্ট একটা উদাহরণ দিয়ে শেষ করবো আজকে তোমার দিন। ধরেন আমি মাছের ডিম পছন্দ করি, তো একদিন দুপুরবেলা আমি খাচ্ছি, আমি আবার ডিমটা এতই পছন্দ করি, খাওয়ার সময় এমন ভাবে খাই যেন একটু ভেঙে পড়ে। আবার এইরকম একটা মুহূর্তে ভাত তো খাওয়া শেষ, ডিমটা যেই গালে দেবো, ঠিক আমার রান্নাঘর ওই পাশে আমার মেয়েটা স্কুল থেকে এসছে, ব্যাগ নিয়ে লাফাতে লাফাতে এসছে, ওই পাশে আম্মু বলে একটা ব্যাগ দিয়েছে। আমার মেয়েটা আমার ডিম খুব পছন্দ, আমি মুখের থেকে ডিমটা বের করি। মেয়ে আসলে আমি বললাম মাঝে চোখ বসতো, ও চোখ বসতে আমরা হাঁকালো, ডিমটা গালের মধ্যে দিলাম, ও খেয়ে লাফাতে লাফাতে চলে গেল। দেখুন এই ডিমটা খাইলে আমি জিভে একটা স্বাদ আস্বাদন করতাম, কিন্তু আমার মেয়ে ডিমটা খেয়ে যখন আনন্দে লাফাচ্ছিল তখন একটা স্বাদ আস্বাদন করেছি। এই স্বাদের বর্ণনা দেওয়া যাবে না। আল্লাহর স্বাদ হচ্ছে এমন, আল্লাহকে প্রশংসা করে আপনি ওই স্বাদ আস্বাদন করেন। তাই আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞতার জন্য প্রশংসা করবো। মনে রাখবেন আমার আপনার প্রশংসার তিনি দান, এতে তার কিচ্ছু এসে যায়, বরং আল্লাহ আমার প্রশংসা চাই এই কথা বললে আল্লাহকে সসীম করা হবে। আল্লাহকে একটা জৈব প্রাণীর মতো
সঠিক প্রাণী বানিয়ে দেওয়া হবে। আল্লাহ এমন কিছু না, এই সমগ্র কায়নাতে ওই অর্থে আল্লাহ নেই যে অর্থে মোল্লা আল্লাহকে হাজির করেছেন। আল্লাহ একক, আমি থেকে আল্লাহ জুদা না, কিন্তু আমি আবার আল্লাহ না। তথাকথিত সর্বজ্ঞবাদীরা আবার বলবে যে তাহলে আমিও আল্লাহ না, আমি আল্লাহ না। আমার হাতের থেকে নখ যখন ছুটে পড়ে গেছে ওই নখটার নাম বেঞ্জিন খান না, কিন্তু আমার দেহ থাকতে যখন থাকছে তখন নখটাও বেঞ্জিন। আমার মাথার থেকে যখন চুল পড়ে গেছে, কেটে ফেলাই দিয়েছে নাপিতের দোকানে, তখন আর কোনো বেঞ্জিন খান খেতে পাওয়া যাবে, কিন্তু যখন আমার মাথায় আছে তখন অবশ্যই এটা বেঞ্জিন। তাহলে আল্লাহ থেকে আপনি জুদা, আল্লাহ আপনাকে বাদ দিয়ে না, কিন্তু আপনি আবার আল্লাহ না। এই সমগ্র কায়নাত একক, আল্লাহ একক। তো এই বিষয়টা আমরা বুঝি। আর আমরা চাবো যে আজকে সাহিত্যের আমি আলোচনা ওইভাবে এখন করছি না, তো আমি চাইবো যে এই যা আলোচনা করলাম এটা লিখলেই সাহিত্য। এটা যখন লেখা আসেনি তখন স্মৃতি রূপে আপনি মুখস্থ করে থাকতেন, ওটাই সাহিত্য, স্মৃতি সাহিত্য। সাহিত্য হচ্ছে মানুষ যা ভাবে, যা করে, হ্যাঁ, এবং তার লিখিত রূপকে আমরা বলছি। সাহিত্য এসেছে শহীদ, আপনার সাথে আমার, গাছের সাথে আমার, প্রকৃতির সাথে আমার, এই যে সব কিছুর সাথে আমার যে মেলবন্ধন, যে সম্পর্ক, তার মধ্যে যে বিউটি, তার মধ্যে যে এস্থেটিক্স, এটাই সাহিত্য। সাহিত্যে আমরা প্রচলিত শব্দ ব্যবহার করি, কিন্তু প্রচলিত অর্থে না। সেই প্রচলিত শব্দগুলো আমি ব্যবহার করছি যার আলাদা আলাদা মানে আছে। যেমন ধরেন, 1000 বছর ধরে হাঁটিতেছি আমি পৃথিবীর পথে, প্রত্যেকটা শব্দের আপনি মানে রাখেন। কিন্তু এই আমি মানে জীবন আনন্দ, 1000 বছর ধরে বোঝেন সংখ্যা দিয়ে, হাঁটিতেছি আমি এটাও বুঝলেন, পৃথিবীর পথে এটাও বুঝেছেন, কিন্তু পুরো লাইনটার অর্থ কিন্তু যা বুঝলেন অর্থগতভাবে, শব্দগতভাবে, ওইটার অর্থ তা না। অর্থাৎ 1000 বছর ধরে জীবনানন্দ পথ দিয়ে হেঁটেছেন, ব্যাপারটা তা না। 1000 বছর ধরে হাঁটিতেছি আমি পৃথিবীর পথে, প্রচলিত শব্দের অপ্রচলিত ব্যবহার। এই আমি হচ্ছে মানব জাতি, মানব সমাজ। পৃথিবী হচ্ছে সভ্যতা, 1000 বছর ধরে এই সভ্যতা হেঁটে চলেছে। তাহলে প্রচলিত শব্দের অপ্রচলিত ব্যবহার এবং তার একটা গভীরতম তাৎপর্যময় মিনিং, এবং তার অপূর্ব সৌন্দর্য মূল্য, অপূর্ব তার এস্থেটিক্স, অপূর্ব তার হৃদয়কে আকৃষ্ট করার, স্পর্শ করার ক্ষমতা, এটি সাহিত্য। তা আমরা আগামীতে আজকে জন্মদিন আমরা বেশি বলছি না, তো আমি চাচ্ছি যে আমরা এই